হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আনবক্সিং করব অনলাইন থেকে কেনা কিছু ইলেকট্রনিক প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমি অনলাইন থেকে কিনেছি। তো এই প্রোডাক্টগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে। তো চলুন আগে আমরা আনবক্সিং করে দেখি যে আমি কি কি প্রোডাক্ট এনেছি। তো খুলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম তার একটি মেমো এখানে দেওয়া হয়েছে। তো এই মেমোটা আছে এখানে। তো এখন আমি দেখাবো যে কোন জিনিসগুলো অর্ডার করেছি। তো এখানে আপনারা একটি মডিউল দেখতে পাচ্ছেন। তো এই মডিউলটা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি যে আছে, লিথিয়াম ব্যাটারিগুলো এই মডিউল দিয়ে চার্জ করা যায়। এর নাম হচ্ছে TP4056। তো এই মডিউলগুলো কিন্তু অনেক ছোট। আপনারা যদি দেখেন যে আমার এই আঙুলের সমান, আমার এই আঙুলের মানে একটা করের সমান হচ্ছে এই মডিউলগুলো। তো আমি এটা টোটাল 5টা মডিউল অর্ডার করেছিলাম TP4056। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি এখানে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছেন। তো এই সার্কিটটি যদি আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাই, এর নাম হচ্ছে LM2596। তো এই সার্কিটটি মূলত ব্যবহার হয় ভোল্টেজ কমানো হিসেবে বা বাক কনভার্টার হিসেবে। এর মাধ্যমে আপনারা 12 ভোল্ট বা 24 ভোল্ট ইনপুট দিয়ে আপনারা 3 ভোল্টে নিয়ে আসতে পারবেন। এগুলো 4টা অর্ডার করেছিলাম। এবং এরপর এখানেও আছে LM2596 এই মডিউলটি, যেটা আমি বললাম যে 4টা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা বাক কনভার্টার যেটা দিয়ে ভোল্টেজ কমানো হয়। তারপর এখানে আপনারা আরো একটি মডিউল দেখতে পাচ্ছেন। এই মডিউলটি হচ্ছে একটি ব্লুটুথ রিসিভার মডিউল, যে একটি ট্যাব। তো এটা হচ্ছে ডাবল সাইডেড হোম ট্যাব। এই ট্যাবটা আপনারা দুই সাইডেই মানে দিয়ে ব্যবহার করতে পারবেন। দুই সাইডেই এটার মধ্যে আঠা আছে। এরপর আপনারা একটি মিটার দেখতে পাচ্ছেন। এই মিটারটার নাম হচ্ছে টেম্পারেচার মিটার। এটা দিয়ে আপনারা ঘরের টেম্পারেচার মাপতে পারবেন এবং আপনারা আর্দ্রতাও দেখতে পারবেন এই মিটারটির মাধ্যমে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যানের স্পিড কন্ট্রোলার। এটা দিয়ে সুন্দরভাবে এসি ফ্যানের স্পিড কন্ট্রোল করা যায়। এটা হচ্ছে ফ্যানের স্পিড কন্ট্রোলার। এরপর আমি আমার কাজের প্রয়োজনের জন্য কিছু ব্যাটারি ক্লিপ এনেছি, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। এরপর আমি যে নিয়ে আসলাম এটা হচ্ছে ভোল্ট এবং এম্পিয়ার মিটার। আপনারা এখানে একটা ছোট করে লেখা দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা দিয়ে আমি ভোল্টও মাপতে পারবো, আবার এম্পিয়ারও মাপতে পারবো। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সার্কিট বা মডিউল যেটাই বলেন। তো এটার নাম হচ্ছে XL6009। তো এটা দিয়ে মূলত আপনারা ভোল্টেজকে বুস্ট করতে পারবেন। আপনারা 3.7 ভোল্ট যদি ইনপুট দেন, আপনারা আউটপুটে 12 ভোল্টের বেশিও পেতে পারেন। এরপর আমি আপনাদেরকে দেখাই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা মাল্টিমিটার, একটা মিনি ডিজিটাল মাল্টিমিটার। এটা দিয়ে আপনারা ভোল্ট, এম্পিয়ার, তারপর ডায়োডের মধ্যে কি পরিমাণ কারেন্ট জমা আছে সেগুলো খুব সুন্দরভাবে মাপতে পারবেন। এবং রেজিস্টর সেটা কিভাবে কতটুকু কারেন্ট নিচ্ছে সেগুলো আপনারা এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপতে পারবেন। এরপর আছে আরও একটি সার্কিট। তো এই সার্কিটটির নাম হচ্ছে XL4015। তো এই সার্কিটটি দিয়ে মূলত আপনারা ভোল্টেজকেও কমাতে পারবেন, আবার এম্পিয়ারকেও কমাতে পারবেন। আর আগে আমি আপনাদেরকে যে সার্কিটটা দেখিয়েছিলাম, একটা যে বাক কনভার্টার যেটা দেখিয়েছিলাম বা ভোল্টেজ কমানোর যে মডিউল দেখিয়েছিলাম, এই মডিউলটি দিয়ে কিন্তু আপনারা শুধু ভোল্টেজ কমাতে পারবেন, কিন্তু কারেন্ট কমাতে পারবেন না এটা দিয়ে। এটা হচ্ছে LM2596। আর এটা দিয়ে আপনারা এই এম্পিয়ারও কমাতে পারবেন, আবার ভোল্টেজও কমাতে পারবেন। এরপর আমি এনেছিলাম লিথিয়াম ব্যাটারিকে ফাস্ট চার্জিং করার জন্য একটি মডিউল। এটার নাম হচ্ছে IP2312 মডিউল। এই মডিউলটি দিয়ে আপনারা লিথিয়াম ব্যাটারিকে 3 এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন 1 ঘন্টায়। অর্থাৎ আপনার লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি যদি হয় 3000 mAh, তাহলে সেই ব্যাটারিটি আপনার 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। এটা TP4056 এর থেকে অনেক দ্রুত চার্জ করে থাকে। এটা হচ্ছে TP4056, যেটার চার্জিং ক্ষমতা হচ্ছে 1 এম্পিয়ার, আর এটা হচ্ছে 3 এম্পিয়ার। এরপর এনেছি আমি কিছু ব্যাটারি হোল্ডার বা কেস। এরপর এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ছোট দুটি মডিউল দেখতে পাচ্ছেন। এই মডিউলগুলো হচ্ছে এমপ্লিফায়ার, এগুলো ব্লুটুথ এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। এরপর আছে একটি 4 কেসের ব্যাটারি হোল্ডার, আপনারা দেখতে পাচ্ছেন এই হোল্ডারটি। এটি আছে সিরিজ কানেকশনের মাধ্যমে আছে এখানে। এরপর আপনারা আরো একটি দেখতে পাচ্ছেন 3 কেসের ব্যাটারি হোল্ডার।
এরপর আমি কিছু সিঙ্গেল ব্যাটারি হোল্ডার এনেছি, এগুলো হচ্ছে সিঙ্গেল ব্যাটারি হোল্ডার। এগুলো ব্যবহার করে আমি লিথিয়াম ব্যাটারিকে চার্জ করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যাটারি টেস্টার আছে। তো এই ব্যাটারি টেস্টারটির নাম হচ্ছে JB123। তো এই ব্যাটারি টেস্টারটি দিয়ে আপনারা 15 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম ব্যাটারির এম্পিয়ার মাপতে পারবেন। এবং এই ব্যাটারি টেস্টারগুলো দিয়ে আপনারা লিথিয়াম ব্যাটারি এবং অনেক ধরনের রিচার্জেবল ব্যাটারি যেগুলো 15 ভোল্টের মধ্যে থাকে সেগুলোর ক্যাপাসিটি মাপতে পারবেন। তো এর সাথে দুইটি রেজিস্টার দিয়ে দেওয়া হয়েছে। তো রেজিস্টারের মানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে 5 ওয়াট 7.5 ওহম এটার সাথেই দেওয়া থাকে দুইটা রেজিস্টার। তো এগুলো দিয়ে খুব সহজে আপনারা খুব সহজেই ব্যাটারি ক্যাপাসিটি মাপতে পারবেন। তারপর এখানে আছে একটা ছোট্ট মিনি ভোল্ট মিটার। তো এটা খুবই ছোট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি 2 পিস অর্ডার করেছি। এটা দিয়ে আপনারা ব্যাটারির ভোল্ট দেখতে পারবেন সরাসরি, শুধু এটা ভোল্ট দেখাবে আর কিছু দেখাবে না। এরপর আরো একটা সার্কিট আছে, এটা দিয়ে আপনারা ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর বলে এটাকে, এটা দিয়ে আপনারা ব্যাটারি চার্জ লেভেল দেখতে পারবেন যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এই সার্কিটটি দিয়ে। তো এই ছিল আমার অনলাইন থেকে কেনা এই ইলেকট্রনিক্স জিনিসগুলো। তো পরবর্তীতে আমি দেখাবো যে এই জিনিসগুলো আমি কিভাবে ব্যবহার করছি এবং কিভাবে আমি লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি নির্ণয় করছি, বা আপনাদের ঘরে থাকা যে লেড অ্যাসিড ব্যাটারিগুলো আছে সেগুলোর ক্যাপাসিটিও আপনারা এই ব্যাটারি টেস্টার দিয়ে খুব সহজেই, এই যে এই ব্যাটারি টেস্টার সার্কিটটি বা মডিউলটি দিয়ে খুব সহজেই আপনারা মাপতে পারবেন। তো এগুলোর গুণাগুণ আমি আপনাদেরকে দেখাবো যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। তো সেগুলো দেখতে আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই লিথিয়াম ব্যাটারিকে চার্জ করতে পারবেন এবং ক্যাপাসিটি মাপতে পারবেন, এবং কিভাবে আপনারা একটি ব্লুটুথ স্পিকার বানাবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্ত।